আর মাত্র একটা দিন বাকি, তারপরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং এই মুহূর্তে আমি আছি বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে, যেখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পেছনে অনেক ভিড়। এই ভিড়টার কারণটা হচ্ছে যে এখান থেকে মূলত এখানকার আশপাশে যে কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোর যে ভোটের সরঞ্জাম আছে, সেই সরঞ্জামগুলো কিন্তু সকাল থেকে বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন যে আগামীকাল 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই জাতীয় ত্রয়োদশ নির্বাচন। সকাল 7:30 থেকে শুরু করে ভোট গ্রহণ চলবে বিকেল 4:30 পর্যন্ত। আর এই ভোট গ্রহণের আগ মুহূর্তটায় বলতে গেলে প্রশাসনিক যত কাজ আছে সেই কাজগুলো কিন্তু এখান থেকে সম্পূর্ণ করা হচ্ছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মীরা আছে তারা এখানে আসছেন, কেন্দ্রের যে কর্মকর্তারা আছেন, প্রিজাইডিং অফিসাররা আছেন, তারা এখানে আসছেন। তারা কিন্তু এখানে এসে যে ভোটের যে ব্যালট বক্স আছে, তারপর হচ্ছে ব্যালট পেপার আছে, কিংবা অন্যান্য যে সামগ্রীগুলো আছে, একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে অস্ত্র বিতরণ করা হচ্ছে, সবকিছু কিন্তু এখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেগুলো খুব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে বিতরণ করা হচ্ছে। এবং যারা প্রিজাইডিং অফিসার আছে তারা কিন্তু সবকিছু এখান থেকে বুঝে নিয়ে তারপর সেগুলো নিয়ে কেন্দ্রে চলে যাচ্ছেন। আমি যদি একটু এখানকার যে আসনগুলো আছে, নোয়াখালীতে যে 6টি আসন আছে, তার মধ্যে আমি যেখানে আছি সেটা হচ্ছে বেগমগঞ্জ। তো বেগমগঞ্জে এই এখানকার যে 3 আসনের সেই আসন সম্পর্কে যদি একটু বলতে চাই, যে বেগমগঞ্জের 3 আসনে মোট ভোটার হচ্ছে 4,99,049 জন। তার মধ্যে পুরুষ ভোটার আছে 2,58,062 জন, মহিলা ভোটার আছে 2,40,979 জন, এবং এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছে 8 জন। আর মোট ভোট কেন্দ্র বলা হয়েছে 166টা। 166টি ভোট কেন্দ্রের মধ্যেও কিন্তু এখানে 60টি ভোট কেন্দ্রকে কিছুটা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেইগুলোর মধ্যে রয়েছে এখানকার যে জিরতলি জায়গা একটি আছে, জিরতলি ইউনিয়ন, আমানুল্লাহ ইউনিয়ন কিংবা গোপালপুর ইউনিয়নে কিছু কিছু কেন্দ্রকে কিছুটা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর এখানকার ভোটের ফলাফল আমরা যদি একটু ইতিহাস দেখতে চাই তাহলে বলবো যে 1991 সালের পর থেকে এখানে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে তার সবগুলোতে একচেটিয়া বিএনপি প্রতীকে যে বা বিএনপি ধানের শীষ প্রতীকে যে প্রার্থী আছেন তারাই কিন্তু জয়লাভ করেছেন। এবং এখানে এবারে কিন্তু অনেক প্রার্থী আছেন, সেই প্রার্থীগুলোর মধ্যে রয়েছেন বিএনপি ধানের শীষের প্রতীক নিয়ে বরকতুল্লাহ বুলু, এছাড়া রয়েছে মোর্শেদ আলম, তিনি দেওয়াল ঘড়ি নিয়ে লড়াই করছেন, মোহাম্মদ নুরউদ্দিন আছেন হাত পাখা নিয়ে, মোহাম্মদ বোরহানুদ্দিন আছেন দাড়ি পাল্লা নিয়ে, যাকে বিবেচনা করা হচ্ছে ধানের শীষের মূল প্রতিদ্বন্দ্বী। এছাড়া রাজীব উদ্দৌলা আছেন মোরক মার্কা নিয়ে, মোহাম্মদ সিরাজ মিয়া আছেন তারা মার্কা, এবং শরীফ আহমেদ ফুটবল মার্কা নিয়ে এখানে লড়াই করছেন। এবং একই সঙ্গে একটা কথা বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এখানকার যে পরিবেশ সেটা কিন্তু এখন পর্যন্ত খুবই সন্তোষজনক দেখা গেছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম কিংবা কোনো ধরনের সহিংসতার খবর কিন্তু আমরা একদমই পাইনি, এবং প্রার্থীরাও একে অপরের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ কিন্তু আমরা করতে দেখিনি। তো আমার কাছে নোয়াখালী 3-এর বা এই যে বেগমগঞ্জ যে নির্বাচনী অফিসের কার্যালয় আছে, যেখান থেকে নির্বাচনী সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে, সেখানকার এই ছিল সর্বশেষ পরিস্থিতি। কিছুক্ষণ 12টা থেকে আমরা দেখেছি যে ব্যালট বক্স বিতরণ করা হয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু ব্যালট বক্সগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো শুরু করেছে। আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে, আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি।